আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা দুইটা ফান্ডামেন্টাল ফাংশন অফ নেটওয়ার্ক লেয়ার নিয়ে আলোচনা করব, যেটা অবশ্যই আমি গত লেকচার ভিডিওতে কিছুটা আলোচনা করছি। আশা করি অনেকের কাছে ক্লিয়ার হয়েছে, অনেকের কাছে ক্লিয়ার হয়নি। সো যাদের কাছে এটা ক্লিয়ার হয়নি তাদের জন্য আজকের ভিডিও। সো এখানে আমরা প্রথমে আলোচনা করব রাউটিং নিয়ে, তারপরে আমরা আলোচনা করব আমাদের ফরওয়ার্ডিং নিয়ে। ঠিক আছে, ইন ডিটেইলস আলোচনা। ওকে, সো রাউটিং ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং দ্য বেস্ট লজিক্যাল পাথ থ্রু এ নেটওয়ার্ক ফর এ ডেটা প্যাকেট টু ট্রাভেল ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। সো এটা কি বলছে? বেস্ট লজিক্যাল পাথ। আমাদের কাছে কি অনেকগুলো পাথ আছে, বাট বেস্ট লজিক্যাল পাথ কোনটা এটা ডিটারমাইন করাই হচ্ছে আমাদের রাউটিং এর কাজ। এবং রাউটিং করে কে? রাউটিং করে হচ্ছে রাউটার। ওকে, সো ইট ইনভলভস দ্য ইউজ অফ রাউটিং অ্যালগরিদমস। এখানে কি বিভিন্ন ধরনের রাউটিং অ্যালগরিদমস আছে, যেমন ডায়াস্ট্রা একটা অ্যালগরিদম, বেলম্যান ফোর্ড একটা অ্যালগরিদম। তারা কি করে? তারা বিভিন্ন নোডের মধ্যে আমরা যদি ডেটা ট্রান্সফার করতে চাই, একটা নোড থেকে আরেকটা নোডে যেতে চাই, সর্বনিম্ন যে দূরত্ব এগুলাকে বের করে দেয়। ঠিক আছে, কোন রাস্তা দিয়ে গেলে আমার কি সর্বনিম্ন কস্ট আমি ওই জায়গায় পৌঁছাতে পারবো, সেগুলো আমাকে ফাইন্ড আউট করে দেয়। এন্ড রাউটিং টেবিল সেটাতে সাহায্য করে, হুইচ স্টোর পাথ ইনফরমেশন। ওকে, সো রাউটিং এর ক্ষেত্রে কি হয়? ডিসিশন মেকিং প্রসেস একটা, মেইনটেইনড এন্ড আপডেটেড রাউটিং প্রোটোকলস, এটাকে বিভিন্ন রাউটিং প্রোটোকল আছে। সো এগুলো নিয়ে একটু আলোচনা করব পরে অন্য কোনো ভিডিওতে। টেক্স ইনটু অ্যাকাউন্ট মেট্রিক্স লাইক হপ কাউন্ট, ব্যান্ডউইথ, ডিলে এক্সেট্রা, অফেন ডান ফর ডান ওয়ান পার ডেস্টিনেশন, স্টোর ইন টেবলস। সো এগুলো আমাদের আপাতত স্কিপ করলেও চলবে। ওকে, সো আমরা যখন এই পুরোটা জিনিস বুঝাবো তখন এগুলো আস্তে আস্তে বুঝতে পারবো। ওকে, সো রিয়েল লাইফ অ্যানালজিতে ধরে নিচ্ছি আমি ঢাকা থেকে কক্সবাজারে যাইতে চাচ্ছি। ইন দিস কেস আমরা কি গুগল ম্যাপস যদি দেখি, গুগল ম্যাপসে আমাদের 100 অফ ওয়েস আছে। ঠিক আছে, অনেকগুলো ওয়ে আছে, বাট হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট? আমাদের এখান থেকে বেস্ট ওয়েটা কোনটা, যেটাতে ট্রাফিক কম আছে আর রোডের কন্ডিশন ভালো, সবকিছু মিলায়ে, শুধুমাত্র আমাদের শর্টেস্ট ডিস্টেন্স না, সবকিছু মিলায়ে কোনটা আমাদের বেস্ট সেটা আমাদের ডিটারমাইন করে দিবে কে? সেটা আমাদের ডিটারমাইন করে দিয়ে হচ্ছে আমাদের রাউটিং। দ্যাটস রাউটিং ডিসাইডিং হুইচ রুট টু টেক বিফোর হিটিং দ্য রোড। ওকে, সো দেন আমাদের আসে ফরওয়ার্ডিং। ফরওয়ার্ডিং কি? ফরওয়ার্ডিং ইজ দ্য অ্যাক্ট অফ মুভিং প্যাকেটস। সো আমার কাছে কি ডেটা প্যাকেট আছে, সো অর্থাৎ ডেটা আছে, আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে ডেটা প্যাকেট নেই, আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে ডেটা আছে। তো এই ডেটা প্যাকেটটাকে আমরা কি করবো? আমরা তো রুট নির্ধারণ করছি, তাই না? তো এখন রুটের মধ্যে আমরা কি করবো? আমরা ডেটা প্যাকেটগুলোকে ছেড়ে দিব, রাস্তার মধ্যে নেমে দিব যে ভাই এখন তুমি যাও, তোমার ডেস্টিনেশন তুমি যাও, এই রাস্তা ধরে ধরে যাও। ফরওয়ার্ডিং ইজ দ্য অ্যাক্ট অফ মুভিং প্যাকেটস ফ্রম ওয়ান ইন্টারফেস of a router to another. Based on the information in the routing table, it's a local action done at each router, taking a decision packet by packet or almost instantaneously. Okay, so এটা আমাদের কি বলতেছে? Takes place at every router the packet passes through. Uses destination IP address। আচ্ছা, এগুলো আমাদের বোঝার দরকার নেই। আমরা কোনটাতে যাব? আমরা লাস্ট লেকচার ভিডিওতে যেটা দেখছিলাম, যে ধরে নিচ্ছি আমরা একটা প্যাকেট ডেলিভারি করব ঢাকা থেকে, ঢাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে, শ্যামলী ঢাকা থেকে। আমরা পাঠাবো কোথায়? রংপুরে পাঠাবো। সো বেস্ট পসিবল রুট আমাদেরকে ডিটারমাইন করে দিচ্ছে, রাউটার ডিটারমাইন করে দিচ্ছে। ওকে, সো দিস ইজ রাউটিং। বাট এই যে আমাদের রাউটার ডিফাইন করে দিচ্ছে, সো এই রাউটার ডিফাইনের পর আমরা কি করবো? বিভিন্ন জায়গায় থামবো না। সো এই যে বিভিন্ন জায়গায় থামবো, ধরে নিচ্ছি আমরা এখান থেকে এলেঙ্গা যাওয়ার পরে আমরা রাস্তা ভুলে গেছি। সো আমরা এখানে কি বলতেছি? আমরা হয় ট্রাফিক পুলিশের সাহায্য নিচ্ছি, অথবা আমরা রাস্তায় যে সাইনবোর্ড আছে সেটা দেখে কি করতেছি? সামনের দিকে ফরওয়ার্ড করতেছি। সো দিস ইজ ফরওয়ার্ডিং। আবার দেখা যাচ্ছে আমি সিরাজগঞ্জে এসে রাস্তা ভুলে গেছি, কোন দিকে যেতে হবে আমি কনফিউজড। সো ইন দিস কেস এগেইন আমি কারো সাহায্য নিয়ে সামনের দিকে আগে যাচ্ছি। ঠিক আছে, সো দ্যাটস ফরওয়ার্ডিং, স্টেপ বাই স্টেপ মুভমেন্ট থ্রু দা চুজেন রুট। এই চুজেন রুটের মধ্যে স্টেপ বাই স্টেপ মুভমেন্টটাই আমাদের ফরওয়ার্ডিং। ঠিক আছে, সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সো আমি যদি সোহির কাছে একটা মেল ডেলিভারি করতে চাই, তাহলে আমি কি করবো? সো আমি ঢাকাতে থাকি, সোহি সিলেটে থাকে, ধরে নিচ্ছি। সো ইন দিস কেস আমরা যখন ডেটাটা পাঠাবো, সো পুরো নেটওয়ার্ক এটাকে কিভাবে নিবে? সো আমাকে প্রথমে কি করতে হবে? আমার যে মেইল আছে, সেই মেইলের যে কাভার আছে ওইটাতে সোহির অ্যাড্রেসটাকে আমাকে লিখে দিতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের আইপি অ্যাড্রেসটা লিখে দিতে হবে। ঠিক আছে, সো এই যে লজিক্যাল আইপি অ্যাড্রেসিং করলাম, আইপি অ্যাড্রেসিং এর পরে ধাপে আমরা কি করতেছি? আমরা ঢাকা থেকে ওইটাকে সিলেট পাঠানোর বেস্ট রুট কোনটা সেটাকে আমরা ডিটারমাইন করতেছি। ওকে, সো আমরা এখান থেকে বেস্ট রুটটা ডিফাইন করলাম, যে এখানে সিলেট যাওয়ার মেলাগুলো ওয়ে আছে, যেমন আমরা ময়মনসিংহ দিয়ে যেতে পারি, ময়মনসিংহ হয়ে কুমিল্লা হয়ে যেতে পারি, টাঙ্গাইল হয়ে যেতে পারি, আসলে যাওয়া যায় কিনা আমি জানি না। তো এগুলো আমাদের পসিবল ওয়ে। এই পসিবল ওয়ে থেকে আমাদের বেস্ট যেটা সেটা আমরা এখান থেকে ডিটারমাইন করলাম। ওকে, সো আমরা ধরে নিচ্ছি কুমিল্লা দিয়ে গেলে আমাদের বেস্ট হয়, ওকে, ফাস্টেস্ট পাথ। ওকে, সো দেন আমাদের আসা ফরওয়ার্ডিং। ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে আমাদের কি হয়? ফ্রম ঢাকা দ্য লেটার ইজ ফরওয়ার্ডেড টু কুমিল্লা সর্টিং সেন্টার। সো আমরা কি করলাম? ঢাকা থেকে কুমিল্লাতে আসলাম। কুমিল্লাতে আসার পরে কুমিল্লার সর্টিং সেন্টার মানে একটা লেটার নিয়ে তো আমার যে ডেলিভারি ম্যান আছে সে সিলেট যাবে না, তাই না? তার কাছে মাল্টিপল কি আছে? মাল্টিপল তার কাছে ডেটা আছে, বা মাল্টিপল তার কাছে চিঠি আছে, সেগুলো নিয়ে সে কক্সবাজারের সিলেট পর্যন্ত যাওয়ার মধ্যে যেসব জায়গা পড়ে সেসব জায়গাতে ডিস্ট্রিবিউট করতে যাবে, তাই না? তো আমাদের প্রথম সর্টিং সেন্টারে পৌঁছাইছে কুমিল্লা, ফরওয়ার্ডস ইজ টু সিলেটস মেইন অফিস। কুমিল্লা থেকে সিলেটের যে মেইন অফিস আছে এটাতে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। দেন সিলেট অফিস ফরওয়ার্ড ইটস টু সোহিস লোকাল ব্রাঞ্চ। সোহির যে লোকাল ব্রাঞ্চ আছে সিলেটের মধ্যে সেটাতে ফরওয়ার্ড করে, দেন ফাইনালি তার ডোর স্টেপে পৌঁছায়। সো দিস ইজ দ্য প্রসেস on which the data are delivered. Okay, so comparison table যদি আমরা দেখি,
এখানে আমাদের কম্পারিজন টেবিল বিটুইন রাউটিং এন্ড ফরওয়ার্ডিং। সো এখানে রাউটিং এর কাজ কি, পাথ সিলেকশন, আর ফরওয়ার্ডিং এর কাজ হচ্ছে ওই পাথ দিয়ে স্টেপ বাই স্টেপ মুভমেন্ট করা, ঠিক আছে, প্যাকেট মুভমেন্ট থ্রু পাথ। ওকে, স্কোপ কি, রাউটিং কি গ্লোবালি কাজ করে, আর ফরওয়ার্ডিং কি করে, লোকালি কাজ করে, এক রাউটার থেকে আরেক রাউটারে যাচ্ছে। আমরা হচ্ছে যদি চিন্তা করি, আমাদের হচ্ছে কি ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছে, কুমিল্লা থেকে সিলেট যাচ্ছে, সিলেট থেকে সিলেটের লোকাল এরিয়াতে যাচ্ছে, এভাবে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের কি লোকাল। আর ডিসিশন টাইপ, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক। এটা কি স্ট্র্যাটেজিক ডিসিশন নেই, তাই না, যে কোনটা বেস্ট হবে, হুইচ পার্ট টু টেক। আর এটা কি আমাদের ফরওয়ার্ডিংটা কি, এটা হচ্ছে অপারেশনাল, জাস্ট এটাকে এক্সিকিউট করে। ওকে ওকে, অ্যানালিসিস, প্ল্যানিং এর ট্রিক অন গুগল ম্যাপস, এগুলো আপনারা পারবেন। আচ্ছা, আশা করি এগুলো হচ্ছে সব বোঝা গেছে, আহামরি কঠিন কিছু না, রাউটিং এন্ড ফরওয়ার্ডিং। সো দেখা হচ্ছে পরবর্তী টপিকে। আল্লাহ হাফেজ।